নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা বড় এঁচোড়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। সেটা আমি একদম দোকান থেকেই পেছনের খোলাটা আর মাঝখানে যে শক্ত একটা শির মতো থাকে সেটা কেটে নিয়ে এসেছি। এবার সেটাকে পিস পিস করে নিচ্ছি। দেখুন, অর্ধেকটা সেই এঁচোড়েরই আমি অর্ধেকটা রান্না করব আজকে, আর বাকি অর্ধেকটা অন্যদিন করে নেবো। তাই এবার একটু যেহেতু শক্ত অংশগুলো ফেলে দিয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। নিয়ে এঁচোড়গুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ভিডিও শুরুতেই একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে পদ্ধতি কিন্তু মিস হয়ে যাবে। একটা আলুও ডুমু ডুমু করে কেটে নিয়ে যে এঁচোড়টা এবার সেদ্ধ করতে দেবো। তার জন্য কড়াইতে আমি 1/2 কাপ মতো জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে দিলাম। আর জলটা আরও বেশি ফ্লেভারেবল করার জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গোলমরিচ, আর দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা, একটু লম্বা লম্বা করে কেটেছিলাম সেটা দিয়ে। জলটা দেখুন অলরেডি ফুটছে। এবার দিয়ে দেবো হচ্ছে এঁচোড়গুলো। এঁচোড় সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দেবো না, সেটা গ্রেভির জন্য আমি ব্যবহার করে নেবো। তাই জলটা যাতে আরও সুন্দর খেতে হয় আর গন্ধটা যত সুন্দর বেরোয়, তার জন্যই আমি আলাদা করে আদা এবং গোলমরিচের ব্যবহার করেছি। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়টা আমি কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিলাম। দেখুন এঁচোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার এঁচোড়গুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নেবো। কিন্তু এঁচোড়টা ভেজে রান্না করলে একটা দুর্দান্ত টেস্ট হয় খেতে। সেটা হালকা একটু, এই সময় ফ্লেমটা কিন্তু লো রাখার দরকার নেই, মিডিয়াম টু হাই রাখবেন, যেহেতু কিছুটা আগে থেকে আমার সেদ্ধ হয়ে আছে। জাস্ট একটু নাড়াচাড়া করে এটা লালচে কালার আসবে। দেখুন ঠিক এরকম এটা লালচে কালার আসলেই এঁচোড়টা কিন্তু আমি নামিয়ে নেবো। একটু ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এঁচোড়টাকে। আমি একটা এঁচোড় দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম কালারটা রেখেছি। দেখুন ঠিক এরকম। এবার এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য একটু হলুদ, কারণ যেহেতু আলু ভাজবো তেলটা না ছিটকায় তার জন্য। অল্প একটু নুন দিয়ে আলুগুলো আমি লালচে লালচে করে ভেজে রাখবো। মিনিট 2-3-এর জন্য ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু নরম হয়। আর এদিকে একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি আমি 3টে মতো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো তো খুব ঝাল, তাই 3টে নিলাম। আপনারা কিন্তু ঝালটা আপনাদের অনুযায়ী বুঝে নেবেন। দিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, 5-6টা মতো রসুন, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। এই মশলাটা আমি কিন্তু একটা স্মুথ পেস্ট করে নেবো, তার জন্য মিক্সি জারে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দেবো ধনেপাতার যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটাগুলো এখানে ব্যবহার করব। ধনেপাতার ডাঁটাগুলো অনেকে ফেলে দেন, ফেলে দেবেন না। ফেলে না দিয়ে এভাবে কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা একটা স্মুথ ব্লেন্ড করব। তারপর কড়াইতে আমি আরেকটুখানি তেল দিলাম, 1 চামচ মতো। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। তার জন্য মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়েছি। একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গোটা সাদা জিরে। আমি এখানে আর শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না ফোড়ন দিয়ে একটা সুন্দর একটা গন্ধ আসছে। কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি একটা পেঁয়াজ কিন্তু কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে পেঁয়াজ কুচোটা একটু ভালো মতো ভাজা ভাজা করবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া অবধি দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। এবং বন্ধু ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দেবো হচ্ছে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। নুনটা দেবেন অবশ্যই বুঝে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দিলাম হচ্ছে চিকেন মশলা 1/2 চামচ। আমি মশলা 1/2 চামচ করে দিয়েছি, কারণ যেহেতু আমার এঁচোড়ের পরিমাণটা অল্প, তাই মশলাগুলো আমি
হাফ চামচ করে দিলাম। আপনারা কিন্তু আপনাদের যেরকম এঁচোড়ের বা আলুর পরিমাণ থাকবে সেই অনুযায়ী মশলার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন। সমস্ত মশলা দিয়ে একটু ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আমি নুনও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে সামান্য একটু চিনি, সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। দিয়ে এবার খুব ভালো মতো মশলাটা আমার কষিয়ে নেওয়ার পালা। মশলাটি একটু সমানে কষিয়ে নেবো, কিছুক্ষণ ঢাকা দেবো, ঢাকনা খুলে আবার কষাবো। অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলা দেওয়া আছে নিচটা ধরে না যায়, সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য একটু জল। এবার খুব ভালো মতো মশলাটা হচ্ছে আমার কষিয়ে নেওয়ার পালা। যত রান্নাতে মশলা কষাবো ততই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। দেখুন মশলাটা আমার বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এটা আমি ঢাকা দিচ্ছি কিছুক্ষণ, আবার ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে আবার ঢেকে দিচ্ছিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। আলুটা দিয়েও কিন্তু আলুর সাথে মশলাটা বেশ খানিকক্ষণ আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ হতে দিয়েছিলাম, আমি আবারও আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি বা কিছুক্ষণ ঢেকে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। অনুরোধ করবো এভাবে অবশ্যই একবার এঁচোড়টা বাড়িতে ট্রাই করবেন। যারা এঁচোড় খেতে পছন্দ করে না, গ্যারেন্টি দিচ্ছি তাদেরও ভীষণ পছন্দ হবে এঁচোড়টা। আলুটা কষে নেওয়ার পর এবার ভেজে রাখা এঁচোড়গুলোও দিয়ে দিলাম। দিয়ে এঁচোড় আর আলু খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এঁচোড় আলুটা কষিয়ে নিতে হবে, যাতে এঁচোড়ের মধ্যেও যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এঁচোড় আলুটা সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষাতেই দেখবো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটাকে মিনিট 4-5-এর জন্য ঢেকে রাখবো। ঢেকে দিলে কি হবে, আলু এবং এঁচোড়টা খুব সুন্দরভাবে তার মধ্যে মশলাটা ঢুকেও যাবে এবং খুব সুন্দরভাবে মজে আসবে। দেখুন খুব সুন্দরভাবে মজে এসেছে। আমি আবারও এটাকে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে যেটুকু একটু লেগে লেগে গেছে সেটাও আমি ছাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে তো সমস্ত রান্নার টেস্ট একদমই চেঞ্জ হয়ে যায়, দুর্দান্ত হয়ে যায় খেতে। তাই ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে ধনেপাতাটাও মশলার সাথে এঁচোড়ের সাথে কষিয়ে নেব। বাড়িতে যদি ধনেপাতা না থাকে স্কিপ করে যাবেন, কিন্তু যদি থাকে অবশ্যই কিন্তু ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাটা দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি এটা হতে দিলাম, তারপরে এটাকে আমি আবারও কষিয়ে নেব। এঁচোড়ের রেসিপিটা বন্ধুরা হতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেটুকু জাস্ট এঁচোড় সেদ্ধ হতে যেটুকু সময় লাগে সেটুকুই। দেখুন এঁচোড় সেদ্ধ করা জলটা যেটা আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু এর মধ্যে কোনো রকম আর জলের ব্যবহার করব না। সেই জলটা দিয়ে এবার ভালো মতো কিন্তু আমাকে গ্রেভির সাথে জলটা মিশিয়ে নিতে হবে। একটা গামাখা গামাখা একটা টেক্সচার আসবে। এঁচোড়টা, এই এঁচোড়ের রেসিপিটা আপনারা যেমন ভাত দিয়ে দুর্দান্ত লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে, সেরকম কিন্তু এটা রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। জলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও মিনিট 5-6 জন্য ঢেকে দেবো। মিনিট 5-6 পরে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। সাইড দিয়ে অলরেডি আমার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর রেসিপিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি ধনেপাতার ব্যবহার করেছি, এর মধ্যে আমি গরম মশলা, ঘি লাস্টে কিছুই অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে।